হাই! তো আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভ্লগ নিয়ে। তো এটা আমার ঈদ ভ্লগ। তো আগেই বলে রাখি এবার সেরকম ঈদে তামঝাম করিনি। কারণ খুব গরম ছিল। ইচ্ছে কিছুই করছিল না। তা বলে ইচ্ছে করলেই তো হবে না। কিছু তো করতেই হবে ঈদ বলে কথা। তো এই ক্লিপিংসটা হচ্ছে ঈদের আগের দিনের নেওয়া। মানে চাঁদ রাত যেটাকে বলে। তো বিকালবেলা আমি একটা শ্যুট করতে উঠেছিলাম। তো দেখছিলাম ওয়েদার এত ভালো হয়ে গেছিলো হঠাৎ। তো মনে হচ্ছিল বৃষ্টি হবে। তো যাই হোক বৃষ্টি হয়নি, উপরন্তু আরও গরম বেড়েছে। তো আমার মনে হয় এখন সব জায়গাতেই এরকম গরম চলছে, আর ঈদের দিন সব জায়গাতেই মনে হয় গরম ছিলই। তো নেমে দেখি বাবা পায়েস চাপিয়ে দিয়েছে। তো এটা রান্নাটা বাবাই করেছিল, পায়েস রান্নাটা খেজুরের গুড়ের পায়েস ছিল। আর এই রান্নাগুলো না তোমার আগের দিনই করে রেখেছিলাম, কারণ কিছু কিছু কাজ এগিয়ে রাখলে গেলে ঈদের দিন লোকজন আসলে সেগুলো মানে তাদেরকে অ্যাটেন্ড করা যায়। তো আর পায়েস জিনিসটা না গরম গরম খেতে ভালো লাগে না, ফ্রিজে ঠান্ডা করে খেতেই ভালো লাগে। তো এসে দেখি আমার ঘর বাড়ি পুরো উলট পালট হয়ে আছে। তো ভাবলাম আমিও একটু ডিপ ক্লিন করে নিই, কারণ পরের দিনের তাহলে কাজটা আমার এগিয়ে থাকবে, মানে চট করে হয়ে যাবে। তো যেগুলো যেগুলো বেডশিট পাতাচ্ছিল পেতে নিয়েছিলাম, আর যা যা কাজ ছিল করে নিয়েছিলাম। আর সেদিনই আবার চাল দিয়ে গেছিলো, মানে এত কাজের উপর কাজ। বলে না যেদিন কাজ থাকবে সেদিন তার মধ্যে আবার কাজ বাড়ে, এটা সত্যি কথা। তো তোমরা দেখতে থাকো আমি কি কি করলাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমার মোটামুটি সব ঘরবাড়ি ঠিকঠাক করে ফিটফাট হয়ে গেছিলো। তারপরে যেহেতু পরের দিন তাহলে আমার কিছু সেরকম থাকবে না অত বেশি, মানে কাজ, ওই জন্য আমি করে নিয়েছিলাম। তারপরে দেখি এখানটাতে মা রসুন ছিলছে, কেন ছিলছে কারণ ওই ডালের ভুট্টা বানাবে ওই জন্য। তো ছোলার ডালকে এখানে সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ করে রেখে দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ বাটিতে এইভাবে মানে শুকনো করে রাখতে হবে। সবাই পুর বানাতে মানে জানি। তো ওই তারপরে তোমার হচ্ছে রসুন আর লঙ্কাকে বেটে নিয়েছিল সেই পুরের মধ্যে দেওয়া, মানে সেই ডালটার মধ্যে দেওয়ার জন্য। সেই ডালের মধ্যে লবণ জিরের গুঁড়ো আর এই ঝালটা দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে মেখে সেটাকে রেখে দিয়েছিল, কারণ পরের দিন তাহলে ঝটপট পুরি বানানো হয়ে যাবে। তো আমার জামা কাপড়গুলো আমি যেগুলো আয়রন করা ছিল সেগুলো একদিকে রেখে দিলাম, আর মেহেদি পরে নিয়েছিলাম। মেহেদি না পরলে তো ঈদটা ইনকমপ্লিটই থাকে। তো যাই হোক আমিও পরে নিয়েছিলাম মেহেন্দি। তো বেশিক্ষণ রাখিনি, অল্পক্ষণই রেখেছিলাম, বেশি কালারও হয়নি। তো এটা ঈদের দিনের ব্লগ, ঈদের দিন সকালবেলা। তো একটু ফেসে মাস্ক লাগিয়ে নিয়েছিলাম। তারপরে দিদি এখানে সামাই বানাচ্ছে, তো ওর ক্লিপিংসটা নিতে বারণ করছিল, তবুও নিয়েছি। তারপরে মা পুরি ভাজছিল, তো সবার স্নান টান হয়ে গেছিলো। তো সবাই ছেলেরা নামাজ পড়তে চলে গেছিলো, নামাজ পড়ে এসে খেয়েছে। তবে গরম গরম পুরি আর পায়েসের কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, মানে ঝাল আর মিষ্টি খুবই ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা ভালো লাগে আমাকে জানাইও। আর এই পুরি আর পায়েসটা আমার খুব ভালো লাগে খেতে, আমাকে সিমই খুব একটা ভালো লাগে না, আমি পছন্দও করি না। তো এক এক করে সব দেখা করতে আসছিলো, গল্প গুজব হলো। তো ঈদের দিন আমার সেরকম আর কিছুই ক্লিপিংস নেওয়া হয়নি, আর মানে পেরে ওঠাও হয়নি, আর খুব টায়ার্ডও লাগছিল, তাই জন্য এটা পরের দিনের। পরের দিন মা লুচি বানিয়েছিল, ঈদের দিনও বানিয়েছিল বাবার জন্য, ঈদের পরের দিনও লুচি বানিয়েছিল। ঈদের পরের দিন লুচি সবার জন্য বানিয়েছিল, আর যেহেতু ভাই আবার চলে যাবে কলকাতা, তো তাই জন্য একটু ওকে ভালো মন্দ খাইয়ে দেওয়ার জন্য আরও বানিয়েছিল। আর এটা ঈদের পরের দিন সন্ধ্যাবেলা সবাই এসেছিলো, তো আমি একটু একটু করে পরে যখন যাচ্ছিলো তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ঈদের থার্ড ডে। তো আমি এই সালোয়ার স্যুটটা নিয়েছিলাম ঈদে, তো ঈদে পরা হয়নি ছিলই, তো ভাবলাম যে বকরি ঈদে আমি এটাকে কাজে লাগিয়ে নিই। তো খুব একটা হালকা স্যাটেল একটা লুক করেছিলাম, মানে কোনো তামঝাম অত করেছিলাম না, মেকআপও অত করেছিলাম না। মেকআপ করে তো লাভ নেই, মেকআপ এমনিতেই গলে যাবে। তো এমনিতে দেখতেই পাচ্ছ কত ঘামছি, মানে ফেসটা পুরো ঘেমে যাচ্ছিলো। তো
আমি এখানে বলছিলাম এই ওড়নাটা আমার কি ভালো লাগে। আমি না যখন এই চুড়িদার কিনি তো আমি আগে ওড়নাটার উপর ফোকাস করি যে ওড়নাটা কেমন, দোপাট্টাটা যদি ভালো হয় না তো সালোয়ার স্যুট এমনিই তোমার ভালো লাগে। তো আমি বেশি কিছু সাজিনি, অল্প সেজেছিলাম। আর সাজাগুজার পর তো শুধু না সেজে নিলাম, তারপরে যেগুলো মেকআপ ফেকআপ পড়ে থাকলো সেগুলোকে আবার গুটাতে গুটাতে অনেক টাইম লেগে যায়। তো সেগুলো করে নিয়ে আমি ফ্রি হয়ে গেছিলাম, তারপরে আর কিছু সেরকম ছিল না, রাত্রেবেলা ডিনার করে শুয়ে গিয়েছিলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। আর কিছু আমার সেরকম বলার নাই, আর সেরকম কিছু দেখানোর নাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাইও। তো এইভাবে আমি এবার ঈদটা সেলিব্রেট করেছি, 3 দিন না 4 দিন ধরে আমার এই ব্লগটা চলছে। তো তো আবার দেখা হবে কোনো একটা পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।